স্বাস্থ্য বিমায় 18% জিএসটির প্রতিবাদে লোকসভা থেকে ওয়াকআউট করল এ রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস। গতকালই এর তীব্র প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মানুষের জীবন নিয়ে খেলতে দেব না, প্রত্যাহার না করলে আন্দোলনে নামবো। জানি মানুষের জন্য আমার আন্দোলন কখনো বিফলে যাবে না। স্বাস্থ্য বিমায় চড়া জিএসটি নিয়ে একদিকে যখন হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন অন্যদিকে লোকসভার অধিবেশন থেকে ওয়াকআউট তৃণমূল কংগ্রেসের। আর এদিকে রাজ্য বিধানসভার দিকে যদি নজর রাখি, তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য রাজ্য সরকারকে দায়ী করে বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। লাইফ ইন্স্যুরেন্স স্কিম এবং আমাদের ওষুধের ওপর যে 18% জিএসটি চার্জ করা হচ্ছে, সেটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, রোল ব্যাক করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়টাকে সারা দেশের মানুষের কাছে তুলে এনেছেন এবং আমরা বলেছি নির্মলা সীতারামনকে আসতে হবে হাউসে। এখন আমাদের খুব স্পষ্ট দাবি, লাইফ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম এবং ওষুধের মূল্য, তার উপরে জিএসটি আমাদেরকে প্রত্যাহার করার ব্যাপারে অ্যাসিওর করতে হবে এবং এই সিদ্ধান্তকে রোল ব্যাক করতে হবে। আমরা এই নিয়ে যতদূর যাওয়া সম্ভব আমরা লড়াই চালিয়ে যাব। এরা কোনো কথা শোনে না, শুনতে চাই না, যতই বলা যাক। কিন্তু এবার মুখ্যমন্ত্রী যেহেতু নিজে ময়দানে নেমেছেন, আমার ধারণা এই নিয়ে আমরা একটা এসপার ওসপার করব। জিএসটি কোনটার উপরে 5% থাকবে, 12% থাকবে, 18% থাকবে, আর কোনটার উপরে থাকবেই না, 0% থাকবে, সেটা ঠিক হয় কোথায়? জিএসটি কাউন্সিলে। আমাদের রাজ্যের অর্থমন্ত্রী, যিনি এই বৈঠকে কয়েকদিন আগে যোগ দিয়েছিলেন, তিনি এই দাবি তুলেছেন। আর এখন তো তারা জোটকে দেখছেন বলে, তাই ইন্ডিয়া জোট বলে যেটা বলেছেন মানুষের সামনে, তার যারা অর্থমন্ত্রী আছে তাদের একসঙ্গে নিয়ে বলুন জিএসটি কাউন্সিলে এই প্রশ্নটা তুলতে, এই প্রস্তাবটা কাউন্সিলে দিতে। এর প্ল্যাটফর্ম তো রাজ্যসভা কিংবা লোকসভা নয়। সুতরাং মানুষকে বোকা বানানোর আরেকটা চক্রান্ত হচ্ছে। পশ্চিমবঙ্গে নিজেদের সার্বিক ব্যর্থতা, নিজেদের অপদার্থতা, নিজেদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সীমাহীন লোভ, এগুলো থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে এইসব নাটক তৈরি হয়।